হাই ফ্রেন্ড, চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আমরা গিয়েছিলাম বড়ঝাড়ির প্রখ্যাত পাগলা বাবার আশ্রমে। আর সেই আশ্রমে আমরা কি কি দেখেছি, আশ্রমে কি কি আছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। আর তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। এই দেখো, এখান থেকে শুরু হচ্ছে আশ্রমটি, খুবই সুন্দর দেখতে। এই বোর্ডে লেখা আছে পাগলা বাবার আশ্রম আরও কোন কোন জায়গায় আছে। এটা হলো মেইন গেট। ঠাকুর লীলানন্দ ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত এই আশ্রমটি 1954 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা হলো মদনমোহন ভবন। এখানে গ্রাউন্ড ফ্লোরে পাগলা বাবার মন্দির আর ফার্স্ট ফ্লোরে রাধাকৃষ্ণের মন্দির আছে। আমার দাদার ছেলে পুচকু। শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির। পাগলা বাবা কি জয়। ইনি হচ্ছেন পাগলা বাবা। এই আশ্রমটি শ্রী শ্রী লীলানন্দ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন, যাকে সবাই পাগলা বাবা বলে ডাকেন। ওনারা ছিলেন পাগলা বাবার শিষ্য। আস্তে 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 গ্রাউন্ড ফ্লোর থেকে সবাই ফার্স্ট ফ্লোরে চলে গেল রাধাকৃষ্ণের মন্দিরের দিকে। এই যে দেখো রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরের পাশে ছিল লীলাকুঞ্জ ভবন। এখানে আবার এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছিল, এদিকে ছিল গোশালা। এই যে দেখো গোশালা, এখানে প্রায় 90টার মতো গোমাতা ছিল। এখানে একটি অনাথ আশ্রমও আছে, আর এই আশ্রমে প্রায় 40 জনের মতো অনাথ বাচ্চারা আছে। আর এই অনাথ বাচ্চাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব এই আশ্রম বহন করে। এই দেখো আশ্রমটি। এইদিকে আবার বিশাল বড় একটি বাগানও ছিল। এই বাগানে প্রচুর ফলমূলের গাছ ছিল। এই দেখো পুচকুটি, ও সবার আগে আগে চলে গিয়েছিল। আবার আশ্রমের এই পাশে একটি বড় পুকুরও ছিল। পুকুরের মাঝখানে মহাদেবের মূর্তি ছিল, যা দেখতে খুবই সুন্দর লাগছিল পুকুরটি। দেখো
এখানে বোটিংও হয়, বোর্ডে বোটিং টাইম লেখা ছিল। এই দেখো সুন্দর পুকুরটি, এরকম সুন্দর দৃশ্য আর সাথে ছিল ভগবানের ভক্তিমূলক গান, মানে এতই ভালো লেগেছিল কি বলবো। পরিবেশটাকে একেবারে মনোমুগ্ধকর করে দিয়েছিল। একদিকে সুন্দর দৃশ্য, অন্যদিকে সুন্দর গান। এই যে বাচ্চারা দেখছো চান করছে, ওরা ছিল অনাথ আশ্রমের বাচ্চা। এই যে মূর্তিগুলি দেখছো, এই মূর্তিগুলো যখন প্রত্যেক বছর রাসলীলা হয় তখন এগুলো বানানো হয় সাজিয়ে রাখার জন্য। কারণ এখানে প্রত্যেক বছর অনেক বড় রাসলীলা হয়, তাই এগুলো বানানো হয় সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। এই পুকুরের দুপাশে এরকম প্রচুর মূর্তি বানানো আছে। এই দেখো সমস্ত আশ্রমটি তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা পারলে একবার অবশ্যই আসবে, কারণ খুবই ভালো লাগবে। তাহলে কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে কিন্তু অবশ্য জানিও। Thank you for watching. Bye.